তাহলে মনে করো আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে ন্যারেশন শিখবো, ইনডিরেক্ট স্পিচ। তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় কিভাবে? এখনই মুবিনের কাছে আমরা শুনলাম যে WH ওয়ার্ড বলো, WH ওয়ার্ড, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, এগুলো যদি সেন্টেন্সের শুরুতে আসে তাহলে এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডোন্ট বি নার্ভাস। এখন দেখো, মনে করো আমরা একটা সেন্টেন্স লিখতেছি, যে মনে করো হ্যাঁ আচ্ছা, রায়ান said to Shahan, why are you late? এখন আমরা সব সময় একটা স্কিল বাড়ানোর জন্য কাজ করব কি জানো ছেলেরা? সব সময় আমরা বাংলা অর্থগুলো জানার চেষ্টা করব যে কোনো সেন্টেন্সের। তাহলে এই সেন্টেন্সটার অর্থটা হচ্ছে রায়ান শাহানকে জিজ্ঞেস করেছে কেন তোমার দেরি হলো। হিয়ার ইজ ইয়োর সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটা দেখো, আমাদের এই সেন্টেন্সটাতে যখনই তুমি দেখবা এই যে কোয়েশ্চেন মার্ক আছে, এই যে কোয়েশ্চেন মার্ক আছে, তখন তুমি এই সেইড টুর জন্য এখানে লিখবা আক্সড। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে রায়ান, এই যে সেইড টুর জন্য আক্সড লিখলাম, এটা অন্য কালারে লিখে বুঝতে পারবা, আক্সড শাহান। এখন আমরা দেখো রায়ান আক্স শাহান, এই সেইটুর জন্য আক্স লিখছি। আক্স লিখলে টু লেখা যাবে না, মবিন আর মুন্না বিশেষ করে। রায়ান আক্স শাহান। এখন এই যে ইনভার্টেড কমা ছিল না, এই ইনভার্টেড কমার জন্য আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে এতদিন লিখে আসছি দ্যাট। আজকে WH ওয়ার্ড দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে তোমরা WH ওয়ার্ডটাই লিখবা। তাহলে হোয়াই লিখলা। এখন আর ইউ, এই ইউ দ্বারা শাহানকে বুঝাইছে না, তাহলে শাহান কি তোমাদের কারো নাম? তাহলে শাহান এখানে অনুপস্থিত, যে অনুপস্থিত সে থার্ড পার্সন। আর সিঙ্গুলার হলে আমরা পুরুষ হলে হি লিখবো না, তাহলে হোয়াই হি। এখানে ভার্বটা কি প্রেজেন্ট টেন্সে আছে না, তাহলে তুমি লেখো পাস্ট, তাহলে হোয়াই হি ওয়াজ, আর যা আছে তাই লেট। আর সর্বাবস্থায় ফুল স্টপ, কখনো ইন্টারোগেশন বা অন্য কোনো পাংচুয়েশন মার্ক হবেই না। বুঝছো? তাহলে এই হলো তোমাদের সেন্টেন্স, আশা করি সবাই বুঝছো। হিয়ার ইজ ইয়োর সেন্টেন্স। তাহলে এটা তোমরা ভাষায় দেখতেও পাবা, আবার শুনতেও পারবা। সেন্টেন্সে চলে যাই। এবার দেখো আরেকটা রুল আছে, যে যদি WH ওয়ার্ড ব্যতীত হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে একটু দেখো, যদি WH ওয়ার্ড ব্যতীত হয় তাহলে এই রুলটা দেখো, ডিরেক্ট সেন্টেন্সটি WH ওয়ার্ড ব্যতীত অন্য যেভাবেই গঠিত হলে ইনডিরেক্ট করার সময় ইফ বা হোয়েদার হয়। মনে রাখিও, আমরা একটা সেন্টেন্স দিয়ে দেখে আসো। মনে করো একটা সেন্টেন্স হচ্ছে যে teacher said to the student, have you done the work? এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তবে এখানে কিন্তু আচ্ছা, এটা ক্যাপিটাল হতো, বুঝে নিও। হ্যাঁ, তাহলে টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু এটা WH ব্যতীত। তাহলে WH ব্যতীত হইলে তোমরা ওই একইভাবে সবসময় মনে রাখবা, যখনই এই যে সেড টু থাকবে আর কোয়েশ্চেন মার্ক থাকবে তখন তোমরা দেখবা ওখানে লিখবা হচ্ছে আক্সড। তাহলে এখানে আমরা অ্যান্সারটা এইভাবে লিখি যে টিচার
সরি, টিচার এই সেইটুর জন্য আমরা লিখলাম আস্কড। দ্য স্টুডেন্ট এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে এই যে তোমার এখানে যে ইনভার্টেড কমা এইটার জন্য আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখছিলাম দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড হলে লিখছিলাম WH ওয়ার্ড, আর এখন WH ব্যতীত এই জন্য আমরা লিখবো ইফ। এটা একটা অন্য কালার দিয়ে লিখি, এই যে আমরা লিখলাম এখন ইফ। ইফ ইউটা কাকে বলছে? ওই স্টুডেন্টটাকে বলছে, তাহলে ইফ হি, এখন হিটাকে স্টুডেন্ট না টিচার, এই জন্য আমরা একটা ব্র্যাকেটে যদি এস লিখে দেই তাহলে স্পষ্টভাবে এটা স্টুডেন্টকে বুঝাইলো। তাহলে ইফ হি হ্যাভ প্রেজেন্ট, তাহলে পাস্ট হচ্ছে হ্যাড। ইফ হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, দেখছো একেবারে ইজি। এখন আমি তোমাদেরকে কি এতটাই দয়াদ্র হব না যে একটা ভার্ব এমন করে চার্ট লিখে দিব, খালি তোমরা ভার্বটা দেখেই ভার্বটা চেঞ্জ করবে, এত টেন্স ভাবার দরকারই নাই। দিব? দিচ্ছি। তাহলে এটা তো বুঝছো? ওকে, হ্যাঁ তোমরা একটু কথাও বলবা, কারণ এটা তো ক্লাস, সবার কথা থাকা উচিত। হ্যাঁ, আরেকটা যে ছিল যদি ওয়েদার হয় তখন ওয়েদারটা নিয়ে আমরা কাজ করব। ওয়েদারটার জন্য আমাদেরকে আগে বেসিক এই ডিরেক্ট ইনডিরেক্টগুলো করা লাগবে। ওয়েদারের জন্য একটু অর্থ মিনিংটা বোঝা লাগবে। ওয়েদার আমরা বলেছি, হয়তো নেক্সট ক্লাসে আমরা ওয়েদার নিয়ে বিস্তারিত আলোচনা করব।